আসসালামু আলাইকুম। বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগ থেকে আমি লিপি আক্তার নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। আমার কাছে রান্না হচ্ছে একটি শিল্প। এটি এমন একটি শিল্প যেটি মনের মাধুরী মিশিয়ে ভালোবাসার হাতের ছোঁয়ায় প্রতিটি সাধারণ রান্নাকেও অসাধারণ করে তোলে একজন রাঁধুনি। এটি এমনই একটি শিল্প। যাই হোক, আজকে আমি আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করব। সেটা কিসের ভর্তা অলরেডি দেখেই বুঝতে পারছেন। এটা হচ্ছে তিত করলার ভর্তা। কোনো রকম তেতো ভাব ছাড়াই এমন একটি ভর্তা যেটি আপনার দুপুরের লাঞ্চের টেবিলে থাকলে ভাত তো খাবেনই, আরও ভরপুর খাওয়া হবে। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, কেননা আমি যদি না খেতাম তাহলে আমি আসলে বলতে পারতাম না, কিন্তু আমি খেয়েই তো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখছেন আমি প্রায় 250 গ্রামের মতো একটা তিত করলা নিয়েছি। 1 চামচের মতো তেল দিয়েছি পাত্রে শুরুতেই। আর এই তিত করলাটাকে কিভাবে কেটে নিয়েছি সেটাও দেখেছেন। অত বেশি পাতলাও না আর অত বেশি মোটাও না। সামান্য একটু লবণ দিয়েছি, তার কারণ হচ্ছে যে লবণটা দিয়ে যদি আমি সেদ্ধ করি তাহলে আমার এই তিতা করলা সেদ্ধ হয়ে যাবে। কোনো রকম পানিও কিন্তু এখানে ব্যবহার করব না। আমি কিন্তু কোনো রকম ভিডিও স্কিপ করি না বা টানছি না, কোনো কিছুই করছি না। যাই হোক, এই যে ঢাকনার গায়ে যে একটা বাষ্প, জলীয় বাষ্প উঠে, মানে ওই ভাপের পানিটা কিন্তু আমি এখানে দিচ্ছি। তো এই তিত করলার ভর্তাটা আমি বাটনায়ও বাটবো না বা পাটায়ও বাটবো না বা ব্লেন্ডারও ব্লেন্ড করব না, সরাসরি হাতে মলে এই ভর্তাটি আমি তৈরি করব। এটি এত সুস্বাদু, যারা ভর্তাপ্রেমী মানুষ আছেন তাদেরকে আমি রেকমেন্ড করব একবার হলেও এই তিতা করলার ভর্তাটি ট্রাই করে দেখবেন। কোনো রকম তেতো ভাব তো থাকবেই না। আর সাথে কিন্তু আমি 1 পিস মাছও নিয়েছি, সে মাছটা হচ্ছে রুই মাছ। যাই হোক, একটা কথা না বললেই নয়, এই পর্যন্ত আমার এই রেসিপিটির সাথে যারা আছেন যদি একটি লাইক দিতে ভুলে যান তাহলে আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ 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 একটা লাইক দিবেন। আমার রেসিপিতে বা আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম। যতজন ভিউজ তার চাইতেও বেশি কম লাইক। কেন বুঝি না, আপনার কি আসলে একটা লাইক দিতে ভুলে যান? একটা লাইক দিতে এত কিপটমি কেন করেন গো? আচ্ছা, যাই হোক, আমি কিন্তু তিত করলাটা অলরেডি কথা বলতে বলতে ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব মানে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। সেগুলোকেও আমি একটু মোটা মোটা করেই কুচি করে নিয়েছি। এবং ওরই সাথে দিয়ে দিব আমি 1 চামচের মতো আবারও সয়াবিন তেল। তবে আমি কিন্তু মাছটাকে আগে থেকেই ভেজে রেখেছি, সেই জন্য কিন্তু সরি বলে দিচ্ছি আগে থেকে। তো এই তো আমি এই যে রসুন মিডিয়াম সাইজের একটা আর বড় সাইজের একটা পেঁয়াজ, ব্যাস এইটুকুই। আর এখানে দিব কাঁচামরিচ। অবশ্য কাঁচামরিচটাও আগে থেকে একটু ভেজে নেওয়া হয়েছে, সময় সাপেক্ষে আসলে সবটা দেখাই নেই, সেজন্য সরি। তো এই কাঁচামরিচ, পেঁয়াজ, তিত করলা, এখানে 1 চামচের মতো তেল কেন ব্যবহার করছি জানেন? কেননা আপনার এই ভর্তাটা যদি কিছু অংশ থেকেও যায় সেটা রাতেও খেতে পারবেন, কিন্তু কোনো রকম শক্ত বা হার্ড ভাব আসবে না। ভর্তার এই একটা টিপস, যে কোনো ভর্তা করবেন এভাবে হালকা 1 চামচ তেল দিয়ে ভেজে নেবেন, তাহলে দেখবেন আপনার ভর্তা যখনই মানে 2 দিন পরেও কিন্তু ওই রকম ইনস্ট্যান্ট যখন বানিয়েছেন সফট, সেই সফট ভাবটাই থাকবে। তো এই তো এখন আমি আবার এই পেঁয়াজ, রসুন এগুলোকেও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ভাপের মধ্যে চলে আসে। আর ওই যে বলেছিলাম কাঁচামরিচটাও আমি আগে থেকে একটু মাছের সাথেই ফ্রাই করে নিয়েছি, সেটা এখন এখানে মিশিয়ে দিলাম এবং মাছটাও দিয়ে দিব, সেই সাথে কিন্তু ধনেপাতাটাও দিয়ে দিব। আর এই সব কিছুকে আমি যখন তেলের মধ্যে, বা তেল কিন্তু আর ব্যবহার করিনি, শুরুতে 1 চামচ আর পরে 1 চামচ 2 চামচ, এই সব কিছুকে আমি খুব ভালোভাবে একই সাথে ভেজে নিব। এই ভর্তা গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে। যাকে খাওয়াবেন সে কিন্তু, যদি ভর্তা প্রেমিক নাও হয়, সে কিন্তু ভর্তা প্রেমিক হবে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ধনেপাতাটাও দিয়েছি। তো এখন এই পর্যায়ে আমি আর 1 মিনিটের মতো রেখে তারপরে ভর্তাটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি এটা হাতে কচলে ভর্তাটা তৈরি করব।
ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা থাকবে তাদের প্রতি। সব সময় আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের এই ভালোবাসা সব সময় আমাকে দিবেন, কেননা আপনাদের ভালোবাসার কারণেই, আপনাদের সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টগুলোর কারণেই কিন্তু আমি নিত্য নতুন রেসিপি করতে অনুপ্রেরণা পাই। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিবেন, যাতে যে কোনো সময় যে কোনো রেসিপি আমি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি সবার আগে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে বিভিন্ন রকমের রেসিপি রয়েছে, দেশি বিদেশি কন্টিনেন্টাল ইত্যাদি সব ধরনের রেসিপি আপনি দেখতে পারবেন, ভিজিট করে দেখে নিতে পারেন। আর যদি ভিডিওটি বেশি ভালো লেগে যায় বা রেসিপিটি বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, এই যে দেখছেন আমি কিন্তু হাতে কচলে কোনো রকম বাটনা পাটা কিছুই ব্যবহার করিনি, হাতে কচলেই কিন্তু ভর্তাটি বানিয়ে নিয়েছি। মাশাআল্লাহ করে আমার ভর্তা কিন্তু রেডি। এবার আমি গরম ভাতের সাথে এই তিত করলার ভর্তা দিয়ে পেট ভরে খাবো। আশা করি আপনারাও ট্রাই করবেন, আমি বলবো ট্রাই করে দেখবেন, তারপরেই বুঝতে পারবেন এই তিতা করলার ভর্তার যে কি স্বাদ। আর তিতা করলা তো রয়েছে পুষ্টিগুণে ভরপুর।